বাঙালির উৎসব আয়োজনে সন্দেশ খাবারটির ব্যবহার প্রাচীন। শুধুই উৎসব আয়োজনে না, রমজানের ইফতার আয়োজনেও এই সুস্বাদু পুষ্টিকর মিষ্টান্নটি এলাকার মানুষের খাবার তালিকায় অন্যতম। এলাকায় আসলে এই সন্দেশ খাবে না বা বাড়ির জন্য কিনবে না এমন লোকের সংখ্যা খুবই কম। সন্দেশ দুধের ছানা দিয়ে তৈরি এক ধরনের উপাদেয় সুস্বাদু মিষ্টান্ন, যা ছানার সঙ্গে চিনি বা খেজুরের গুড় দিয়ে প্রস্তুত করা হয়। উপেন সন্দেশ ঘরের সন্দেশের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিদিন 100 কেজি গরুর খাঁটি দুধকে প্রায় 1 ঘন্টা ধরে চুলায় জাল দিয়ে সেটিকে ছানায় রূপান্তরিত করা হয়। ছানার পানি প্রায় 30 মিনিট পর্যন্ত ঝরিয়ে তাতে চিনি গুড় মিশিয়ে আরো 30 মিনিট পাকানো হয়। সম্পূর্ণ এই প্রক্রিয়ায় কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় না। শুধু জেলার না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে সন্দেশ খাওয়ার জন্য। অনেকে কিনে নিয়ে যায় বাড়ির জন্য। প্রতিদিন এই মিষ্টির দোকানে 20 থেকে 25 কেজি খুচরা ও অর্ডার থাকলে 1 মণও বিক্রি হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা ডোমার আসলেই, যে কোনো কেনাকাটা করি আসলেই আমরা সন্দেশ খাবই। আমরা ডোমার আসলেই এইখানে সন্দেশ খাই কেনাকাটা করতে আসলে। এখান থেকে আমি সিঙ্গাপুরে নিয়ে গেছিলাম, ওদেরকে খাওয়াইছিলাম যে দেখো আমাদের রংপুরের, তা আমাদের ডোমারের যে দাদার দোকান সন্দেশ খায় ওরা যে খুশি হয়েছে বা এত সুন্দর সন্দেশ। যখনই হয় এখানে আমরা মিষ্টিটা খাই, কারণ এখানকার গুণগত মানটা খুবই ভালো। ইফতারির জন্য আমরা নিয়ে যাই, ইফতারির পর সন্দেশটা খাই, খুব ভালো লাগে। কর্মচারী হিসেবে ছিলাম, আমার ওস্তাদ মাল বানাইতো, ওর দেখে দেখে পিছনে কাজ করতে করতে আমি শিখছি। এখন ওস্তাদ হঠাৎ করে মারা গেছে, তারপর থেকে আমি মাল বানাইতেছি। এই সন্দেশটা ভালো, অরিজিনাল, এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো নাই, অরিজিনাল এই সন্দেশটা। 50 বছরের আগেই হবে। হ্যাঁ, আমার বাবাই এই ব্যবসাটা করতো, তখন আমরা স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তখন বাবা এই ব্যবসাটা যখন করতো তখন এই সন্দেশের সুনাম সেই আমার বাবার আমল থেকেই এই সন্দেশটা সেই আমার বাবাকেই চিনে। সেই আপনার মনে করেন যে ঢাকার থেকে যদি কোনো মন্ত্রী মিনিস্টার আসে, খুঁজে খুঁজে বাইর করে যে অমুক দোকানটা কোথায়, উপেনবাবুর সন্দেশের দোকানটা কোথায়, তখন খুঁজে বাইর করে তারা এখান থেকে সন্দেশ নিয়ে যায়। বলে যে এটা কয়দিন থাকবে, তা আমরা বলি যে এটা মানে 4 দিন, নর্মালি 4 দিন, ফ্রিজে রাখলে মাসটা মাস থাকতে পারে। তা এর কোয়ালিটিটা তেমন কোনো নষ্ট হয় না। নীলফামারীর ডোমারের উপেন সন্দেশ শত বছরের মিষ্টির জগতের ঐতিহ্য। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।